উকবা দূর থেকে নবীর চেহারা মুবারকটা দেখা তার সারা শরীরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি কেমনে রে এই সুন্দর চেহারার মধ্যে তুতু মারবো? এটা তো সাধারণ কোনো চেহারা না, সাধারণ কোনো চেহারা না। সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকাইয়া কিদা নিবারণ করত। এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা, বেঈমানরা নবীর চেহারার দিকে তাকাইলো তাদের দিল নরম হয়ে যেত। আর উকবা তার বন্ধুদেরকে নিয়ে আসছে সেই চেহারায় তুতু মারতে। উকবা দূর থেকে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে। নবীর সামনের দিকে আগাইতেছে, যেই মাত্র সামনে আসছে আল্লাহর নবী কাছে গিয়া মুস্কি হাসি দেয়, উকবা তুমি আসলা। উকবা সেই নবীর সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করলো। বলল, শুনেন, গতকালকে আপনি আমারে চাপে পালাইয়া, লজ্জায় ফালাইয়া আপনি আমারে কালেমা পড়াইছেন। আমি আপনার কালেমা ফেরত দিতে আসছি, এই নেন আপনার কালেমা ফেরত দিলাম। এই কথা বলে নবীর চেহারা মুবারকের মধ্যে উকবায় থুথু মাইরা দিছে। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব ধৈর্য ধারণ করতেন। সব ক্ষেত্রে নবী মাইর খাইলেও ধৈর্য ধারণ করতেন। আল্লাহর পক্ষ থেকে যখন মেসেজ আসতো নবী কথা বলতেন। তায়েফেও মাইর খাইছে, নবী উল্টা আরো দোয়া করে দিছে। যত জায়গায় নবী নির্যাতন হয়েছে উল্টা দোয়া করছে, আল্লাহ হেদায়েত দিয়া দেন। নবী ধৈর্য ধরতেন বেশি। কিন্তু যখন উকবায় নবীর চেহারা মুবারকের মধ্যে থুতু মাইরা দিছে, আমার নবীর এত কষ্ট লাগছে, নবীর কলিজাটা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ে আর বলে, উকবা কি করলি, কি করলি, কি করলি? এটা কেমনে পারলি রে? গতকালকে না তোরে কালেমা পড়াইয়া আমি না তোর হাতে জান্নাতের সার্টিফিকেট দিলাম, আজকে কেমনে রে আমার সঙ্গে বেয়াদবিটা করলি? এতগুলা মানুষের সামনে আমি নবীর চেহারার মধ্যে তুতু মাইরা দিলি। নবীর চেহারাটার মধ্যে তুতু মারল, যেই চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই গো। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত আল্লাহ বসতে দেয় না। যেই শরীর দিয়া মেশকে আম্বরের গ্রান বাহির হয়, যে গ্রানে মুখরিত হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন ঘাম বাহির হইতো আমি ছোট ছোট বোতলে গামগুলা বইরা রাখতাম, বোতলে রাখতাম। বিয়ে বাড়িতে নবীর গাম মোবারক ছিটায়া দিতাম, গ্রানে মুখরিত হয়ে যেত। এই পবিত্র চেহারা, এত সুন্দর চেহারা, যেই চেহারার কসম করছে আল্লাহ, চেহারার কসম করছে আল্লাহ নিজেই কয় ওয়াদ্দুহা। ওয়াদ্দুহার দুইটা ব্যাখ্যা, একটা হলো সূর্যের আলোর কসম, আর একটা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ যেখানে নবীর চেহারার কসম করছে রে, সেই চেহারা মুবারকের মধ্যে কেমনে রে নবীর চেহারা মুবারকের থুতু মারল? আল্লাহ নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবীর চোখ দিয়া পানি পড়তেছিল আর বলতেছিল, উকবা কেমনে করলি এমন কাজটা, কেমনে করতে পারলি? নবীর এই অবস্থা দেখা ওই বেঈমানগুলি টিটকারি মস্কারি করে এখান থেকে চলে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া যখন পানি পড়ে, আমার মালিক নবীরে তখন সান্ত্বনা দিয়া বলে, বন্ধু কান্দেন না, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না গো নবী, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমি মালিক গজব দিয়া কাউরে মারি না। আমারে যদি সকালে কেউ গালি দেয়, আমি আল্লাহ কিন্তু তার জন্য বিকালে খাবার রেডি রাখি। আমি আল্লাহ কাউরে গজব দিয়া মারি না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ কষ্ট দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। তো মক্কার একটা সিস্টেম ছিল কি জানেন? কেউ যদি খাবারের থেকে উঠতে জায়গা, এটা এর কাছে লজ্জা, এটা সবচেয়ে বেশি বেজ্জতি। যদি কেউ শুনে যে অমুকের বাড়ির থেকে খাবারের প্লেট থেকে উঠে গেছে গা, এর থেকে লজ্জা আর কিছু নেই। এখন যিনি দাওয়াত দিয়েছে, এখন সর্বনাশ, আসমান ভাঙে মাথাত করছে, আপনি যদি উঠা যান আমি তো মুখ দেখাইতে পারবো না মক্কাতে।
আমার মান সম্মান সব শেষ, আপনার মতো ব্যক্তি খাবারের দস্তরখানাতে উঠে যাবেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূলকে উঠতে দিচ্ছেন। রাসূল বলেন শর্ত আছে, শর্ত সাপেক্ষে আমি খাবার খাইতে পারি। শর্তটা কি? তুমি কালেমা পড়ে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ হইতেন না? রাসূল বলতেছে তুমি যদি কালেমা পড়ে ঈমান আনো তাহলে আমি একজন ঈমানদারের বাড়িতে বসে খানা খাবো। এই শর্ত হইলে আমি রাজি হইতে পারি, আনলে আমাদের সম্ভব। উপায় পড়ছিনি মুসিবত, এখন কি করো? এখন সে এমন এক মুসিবত পড়ছে, না রাসূলকে ছেড়ে দিতে পারে, না কালেমা পড়তে পারে। কারণ এত নেতা, কালেমাও পড়তে পারতেছে না, আল্লাহ রাসূলকে ওইখান থেকে বিদায় করতে পারতেছে না। রাসূল উঠলো, এর মান সমান সব শেষ। শেষে কইল আপনি উঠার দরকার নাই, আপনি খানা খান, আমি কালেমা পড়লাম। সুবহানাল্লাহ, কালেমা পড়ে লিছি। মক্কার একজন নেতা, কুরাইশ বংশেরই নেতা, কালেমা পড়ছে। আল্লাহর রাসূল এত খুশি হয়েছে, কারণ সাধারণ লোক না তো, একটা নেতা মানুষ। নেতায় যদি কালেমা পড়ে তাহলে তো কর্মীরাও কালেমা পড়তে বাধ্য। রাসূল খুব খুশি হয়েছে যে না, খুশিতে আনন্দে সাথী সঙ্গীদেরকে নিয়ে পেট ভরে খানা খাইছে। খাইয়া তার সাথে মোলাকাত করে তারপরে রাসূল চলে গেছে। এখন এই খবর তো আর ঘরের ভিতরে রয়েছে না, এখন না ওই মিডিয়া আছে যে কিরামান কাতিবিন খার হয়েছে, এখন তো ই মিডিয়া। আর তখন ছিল মুখ মিডিয়া, মুখের পাওয়ার আছে, এর থেকে হে হের থেকে হে, বাস সারা গ্রাম গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় খবর হয়ে গেছে উকবা কালিমা পড়ে ঈমান আনছে, সব জায়গায় প্রচার হয়ে গেছে। উকবা তো একজন নেতা, আর একটা নেতা হইতে গেলে আরো কিছু নেতাদের সাথে সম্পর্ক থাকে, নেতাকে টাস করে ওন যায়। ফাতি নেতার থেকে দেখবেন আস্তে আস্তে বড় নেতা হয়। তো এই বড় নেতা তো বড় নেতার উপরে আরেকটা বড় নেতা আছে, ওইটার উপরে আরেকটা আছে, এইভাবে করতে করতে একেবারে শেখ হাসিনা পর্যন্ত জায়গা, ঠিক নেই? তো এখন উকবা তো একটা নেতা, এর বড় বড় নেতাদের খানে গেছে যে আপনার সাথী, আপনাদের বন্ধু কালেমা পড়ে লিছে, এরার তো মাথার বাড়ি পড়ছে, যদি কেমন সম্ভব? তার সাথে ব্যবসা বাণিজ্য আমরা করি, একই সাথে চলি, একই সাথে ব্যবসা করি, সব কিছু একসাথে করি। সে কালেমা বললো আমরা না জানাইয়া। এখন তো খুব কেঁপছে, মক্কার সব বেঈমানরা কেঁপে গেছে, একজুট হয়ে গেছে। একজুট হইয়া তারা সব গেছে উকবার বাড়িতে। একবারে কালেমা পড়ছো, তো তোর সাথে না আমরা ব্যবসা করি, একই সাথে চলি, একই সাথে ঘোরাফেরা করি, কালেমা যে তুই পড়লি আমরা জানাইলাম। ও ভাই আমি তো পড়ছি, বিপদ ঘুরেছি, কালেমাটা ঘুরে লিখছি। ভাই আজকের থেকে তোর সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য সব বন্ধ, তোর সাথে লেনদেন সব বাদ, কোন দিক দিয়ে তোর সাথে সম্পর্ক নাই, আমরা তোরে বয়কট করলাম। সমস্ত বন্ধু মহলকে তার দিয়েছে বয়কট করলাম। হে বন্ধুদের ব্যথায় ব্যতীত হইয়া সে এদেরকে আবার ডাক দিছে, দোস্ত তোরা আমার এইভাবে রেখে যাস না, আমি কালেমা পড়ছি ঠিক, কিন্তু আমি সাফও হইয়া পড়ছি, নাউজুবিল্লাহ হইতে পারে। মক্কার আবু জাহেল, আবু লাহাব, বড় বড় যত নেতা আছে সব নেতা উপস্থিত। উকবা বলে আমি কালেমা পড়ছি কিন্তু সাপো ভুলা, তার মানে সই ইচ্ছা না। কোন এটা হয়েছে নি, ওখান দিয়ে ফল্টি মেরে দিছে, মেরে দিছে ফল্টি। আবু লাহাব সহ, আবু জাহেল সহ যত বড় বড় লিডার ছিল মক্কা নগরীতে সব তারে বলতেছে যদি তুমি সাপো ভুরি করো, এটা তো আমরা বুঝাইতে। আবু জাহেল বলেন আমি যতটুক জানি মুহাম্মদের কালেমা যদি কেউ একবার পড়ে জীবন দিতে পারে, কিন্তু কালেমা ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। কারণ আবু বকর পড়ছে না কালেমা, ছাড়ছে নি, উমর ছাড়ছে, বেলাল ছাড়ছে,
আবু জাহিল্লা করে যে চিন্তাত পালাইছ, তুই বোতল খাইলে তোর লইয়া খাই, বোতলটা খাই তোর লইয়া, নর্তুকি নাচাইলে তোর লইয়া নাচাই, যত অবৈধ কাজ আছে সুরা কারবার আছে সব তোর লইয়া খাই, সব প্রত্যেকটার বাঘ তোরে দে, যত দুর্নীতি আছে লুটফাট আছে তোর লইয়া কি বোঝে, তুই যেই কামটা করলে এটা জানাই করার দরকার আছে না? চতুর্দিক দিয়ার উপরে সাফ হয়েছে। এই জন্য যুবক ভাই যারা আছেন এখানে, ইয়ং বয়সের যারা আছে, আপনাদের আতভাব দিয়ে রাখো, বুড়া মানছে ওয়াজ শুনুক আর না শুনুক, কুলাটি শোনা দরকার। বন্ধু যে কি করে, বন্ধু এ জাহান নামে পর্যন্ত নিয়ে যায়। বন্ধু বানাত, বন্ধুর দ্বারায় জান্নাতে যাওয়া যায়, বন্ধুর মাধ্যমে জাহান নামেও যেতে হয়। এই ঘটনাটা হলো তার বাস্তব প্রমাণ। এও কোনো গল্প গিচ্ছা বলতেছি। সূরা ফুরকানের 26 নম্বর আয়াতের শানে নজুল বর্ণনা করতেছি। সম্মানিত শুধু বন্ধু যে কি জিনিস, এজন্য বন্ধু নির্বাচন করবেন তো ভালো করে সাবধান। আমরার দেশের পোলাপান যতটা খারাপ হয়েছে বন্ধুর কারণে হয়েছে। আমলে যদি বিশ্বাস না করেন বলেন, আমি চ্যালেঞ্জ করতে পারি, যতটা ইয়াবা খায় নেশা করে এর নিজে নিজে শিখছে না, এর বন্ধু এর শিখাইছে। যতটা পোলা মানে সিগারেটটা, আপনার কি মনে হয় মা বাবা জন্ম নিয়েছে সব সিগারেট ধরাই দিছে না? স্কুলে যাবার সময় একটা সিগারেট ধরাই দিচ্ছে, টানতে টানতে যাবো স্কুলে, মা বাবা খাওয়াইছে, বাপে শিখাইছে নি? শিখলো করতে গিয়া বন্ধু, বন্ধু এ শিখাইছে। বন্ধু সিগারেট কুর পাশের বসে একটা টান দেয়, এখন আমার খাসি, এখন একটা টান দেওয়া দেখ তেহেরে টান দেওয়াছে, তে খাসে দূর আস্তে আস্তে সব টিকে যাবে টানে। আমার ক্লাসমেট একজন, একেবারে যা কইতেছি বাস্তব কথা, নাম হইলতে আমার ভিডিও বাড়িতে, আমার ক্লাসমেট একসাথে আব্দুল হাফেজ, কররা হাফেজ, পরশুর মাদ্রাসা পড়ছে বেচারা, কি কররা হাফেজ, হে আর একটা বাট ফর লয়ে থাকতো, হিডা আসিন সিগারেট কুর। সে একদিন হেরে 2-3টা টান দেওয়াছে, খাসতে খাসতে চোখ বাইরে হয়েছে। পরের দিন কইতো 2-1টা খাসি এলে সময় একটা টান দে, টান দিয়ে দিতে ওখান দেখি হে মাঝে মাঝে দি টান। একদিনের সাথে কথা কি তোর মুখ সিগারেটের গন্ধ করে কেনা, হয় না 2টা টান দিস, আমি সব বনাশ করে গেছি। কার কাছে? ও মুখের কাছে গেছে বলে, হ আমি কাম ছেড়ে গেছি। তুই হের ফিট চান নাইলে তোরে কদিন পরে গাঞ্জা খাওয়া নিয়ে শিখাইব। সব বনাশ করে গেছে, মান সমান সব শেষ। আমি গিয়ে কই দিছি এর মা বাবার, কারণ বাসায় তুইব তো, এত আমার কথা শুনতেছে না। পরে আল্লাহ রহমতে হেদাতে সরে আইছে, বাদ দিছে। অনের পরে কিতা কইবে, কোন টান মারে কিনা কেন হইবে। আর বন্ধু তো মারাত্মক, বন্ধু মারাত্মক। যদি কোনো সিগারেট পুর বন্ধু তাই আল্লাহর রাস্তায় এর কাছ থেকে দূরে থাকবে। এ ফতম আপনারা খাওয়াইব মাগনা, ফতম আপনার হাতে হবো 5 টাকা 10 টাকা 50 টাকা নিজের গাড়িতে সিগারেট কিনে আপনারা শিখানির পরে কইব যা তুই ওখানকার সিগারেট লইয়া, আমি তো শিখালাইছেন। এই জন্য বন্ধুর থেকে সাবধান। এই যে গেমস, ফ্রি ফায়ার, এখনকার জেনারেশন সব ধ্বংস। এই ফুলাফানগুলা দেখবেন যেটা তো মোবাইল, এই বইয়া বইয়া সিলেক্টেছে, এইখান সিলেক্টেছে ফ্রি ফায়ার। আপনি অবাক হবেন কি পরিমাণ আক্রান্ত ফ্রি ফায়ারে। আমার মাদ্রাসা দিছি ছোট্ট একটা বাচ্চা, এতটুক বড়, হেফসখানা তাই না ভর্তি করছে আর মা আমার মাদ্রাসা তাই না। এই ফুলা ফ্রি ফায়ারও এত আসক্ত, নেশাকুরের মতো সে, এর চোখ মুখ লাল হয়ে থাকে, মানে হে পাগলের জায়গা মোবাইল দেখে। এই সব বোনা সিটারে কে আনছে, এটা তো মোবাইল 1 সেকেন্ডে হাতে ফেলা আছে। হে টেকার লাগে এই ছোট বাচ্চা ঘরের জিনিসপত্র বলে সব বেঙ্গালা এমবি টাকা দিত। এরপরে মাদ্রাসা তাই না দিচ্ছে। এরপরে আমি বলছি সাবধান, আমরা আইবেন না মাদ্রাসা, মোবাইল যদি আপনারা তো দিতে আমি নাম কেটে বিদায় করে 1 মাসের ভিতরে এর কাছে কোনো মোবাইল টোবাইল আসতে পারবে। এতটুক ছোট পোলা নেশা একেবারে মারাত্মক ফ্রি ফায়ার। টেকা না দিলে জিনিসপত্র বলে সব বেঙ্গালায় গড়। এরকম রোগে আক্রান্ত আসেনি, এমনি এমনি শিখছে না বন্ধু। আমার যুবক ভাইরা হাতে পায়ে ধরে বলি, এখনকার জেনারেশন ধ্বংস ধ্বংস। এখন বুঝবে না, আগামী 10 বছর পরে বুঝবেন অবস্থা কি, প্রতিবন্ধী হয়ে যাবে। এখন এটা আর কোনো কাজ কাম করতো না তো, সারাদিন ইতি পরিস্থিতি এমন ভয়াবহ হবে, মা বাবা নিয়ন্ত্রণে রাখতে পারতেছে না, মা বাবাও ব্যর্থ। আমি মনে করি দুষ্কালী সন্তানের না, মা বাবার আছে। ওই হাতে মোবাইল পাইছে তুমি না দিলে,
এই জন্য আমি আপনাদেরকে বলি, বন্ধুত্ব থেকে সাবধান, বন্ধুত্ব থেকে সাবধান। সবার সাথে বন্ধুত্ব করা যাবে না। ওই একজনে বর করছে, ওই যে হেরে বর করলিছে দেখছেন নি, সবাই সায় দেয় না ভাই, তুলে লিছে রে, এ ফু দেন, আস্তা করে ফু দেন, এর উপরে আয়াতুল কুরসি বলে ফু দেন। আচ্ছা আইতা যাই, নিরম ভাবে না করলে তো মানুষ আর উঠবো, এরকম ভাবে খাওয়ার দরকার। বন্ধুত্বে সাবধান আসেননি। আজকাল তো তওবা করেন যে কোনো সিগারেট কুর বন্ধুর সাথে আসলতাম না। হ্যাঁ, জুয়া কুর যেটি জুয়া খেলে সব পরাশ করলে আপনারা জুয়া কুরের থেকে সাবধান। আমি গার্জিয়ানদেরকে বলতেছি, আপনাদের বাচ্চা কাচ্চারা নিয়ন্ত্রণ করেন, নাইলে ঘর বাড়ি বেচা লেব গো। আপনাদের হাতে পায়ে ধরে বলি, বাচ্চাগুলা কার সাথে চলে এগুলো অ্যানালাইজ করেন, কার সাথে চলে। রাত্রে কটার সময় ঘরে আসে আপনি ভালো করে ফলো করেন, নাইলে সব বনস করে নিজের হাতে ধ্বংস করেন। সবচেয়ে বড় সম্পদ হলো নিজের বাচ্চা কাচ্চা। এর চেয়ে বড় সম্পদ আছে? আপনার বাচ্চা যদি এই সমস্ত আসক্ত থাকে, তা আপনি বাবা হিসাবে মরণ সমান বাচ্চা গীতা করতে না। এই জন্য বন্ধুত্ব থেকে সাবধান। এই জায়গাতে এই আয়াতটা সূরা ফুরকানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করছে শুধু বন্ধুর কারণে কি ক্ষতিটা হইছে। উকবা নবীর হাতে কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কালেমা পড়ে বলল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই গো, মালিক ছাড়া আর কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উনি এক অদ্বিতীয় বিশ্বাস করল, নবীরে রাসূল হিসাবে বিশ্বাস করল। এরপরেও কালেমা পড়ার পরে বন্ধুরা যখন তারে বয়কট করে দিল, তোমার মতো বন্ধুর কোনো দরকার নাই, তুমি কালেমা পড়লা তো আমরারে কেন জানাইলা না? দোস্ত, একই সাথেই চললাম, একই সাথেই খেলাধুলা করলাম, ব্যবসা করলাম, একই সাথে পার্টি করি, একই সাথে মদ বোতল খাই, একই সাথেই নর্তকী নাচে, অবৈধ ব্যবসা করি, একটা বার তোর বাড়িতে পৌঁছায়া দে। আজকে তুই কালেমা পড়লি তো আমাদেরকে জানাইলি না, তোর সাথে কোনো সম্পর্ক নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ। চতুর্দিক দিয়া তার বন্ধুরা তারা যখন বয়কট করে দিল, সে বন্ধুদের সঙ্গে মিলার জন্য, বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য, এত বড় নিয়ামত পাওয়ার পরেও সে ঘোষণা দিছে, দোস্ত আমারে ছাইরা তোরা যাইস না, আমারে ছেড়ে তোরা যাবি না। আমি কালেমা পড়ছি, কিন্তু আমি কালেমাটা ইচ্ছাকৃতভাবে পড়ি নাই, চাপে বইরা পড়ছি। আমি চাপে বইরা করছি। আমি কালেমা যে পড়ছি এটা পলিটিক্সের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে কইবে সিদ্ধান্ত কিতা নিছে, একটু বোঝার চেষ্টা করেন। হে কি কয় পলিটিক্সে? আমি কালেমা পড়ছি তো পলিটিক্সের কালেমা পড়ছি, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। পলিটিক্সের কালেমা কি বলে? রাজনীতির কালেমা। এই রাজনীতির কালেমা যেমন উকবা পড়ছিল 1400 বছর আগে, এখনো কিন্তু এরকম পলিটিক্সের কালেমা পড়ে আছে না নাই? সচরাচর আছে। এখনো রাজনীতির কালেমা পড়ে, নিজেরে মুসলমান দাবি করে, আবার দেখবেন মঞ্চে দাঁড়ায় কয় ধর্ম যার যার, উৎসব সবার। তুই না বলে মুসলমান রে, এ হইল উকবার মতো মুসলমান, ঠিক নেই? এই শয়তানগুলি নিজেরে মুসলমান দাবি করে ঠিক, কিন্তু যত ধরনের বিধর্মী কালচার আছে এরা সব পালন করে। আবার যে এলাকা আমি তো মুসলমান, এই সবগুলা মুনাফিক। উকবা তাদের বন্ধুদেরকে বলে আমি কালেমা পড়ছি, কিন্তু আসলে এটা অন্তর থেকে পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। আর আবু জাহিল্লা জানে, আবু জাহিল্লা কয় উকবা শুন, আমি জানি রে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা যদি কেউ পড়া থাকে জীবন চলে যায়, কিন্তু কালেমা ছাড়ে না। এরা ওই ভয় পাইতেছে যে বন্ধু কালেমা ছাড়তে হবে। আর উকবা ইবনে আবু মুঈদ বলেন, আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু আমি আবু বকরের কালেমা পড়ি নাই, আমি উমরের কালেমা পড়ি নাই, আমি বেলালের কালেমা পড়ি নাই। আমি চাপে পইরা মান সম্মান বাঁচাইতে গিয়া, ইজ্জত রক্ষা করতে আমি রাজনীতির কালেমা পড়ছি। আজ বাংলাদেশে বহু মানুষ আছে রাজনীতির কালেমা পড়ে। বাস্তব না বাস্তব?
আর আজীবন করছে আওয়ামী লীগ, অহন টুপি মাথার দিয়া আমি আগে করতাম আওয়ামী লীগ, অহন জামাত করি। ঠিক নেই, বলে টুপি মাথার দিয়া আমি হেফাজত আর জামাত, অত সারা জীবন করছে আওয়ামী লীগ। বাস্তব না বাস্তব? এরকম ফল্টি বাজ আছে না নাই? হয় আমি রাজনীতি করছি, কালেমার রাজনীতি পড়ি নাই, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। আমাদের সমাজেও বহু মানুষ নিজের মুসলমান দাবি করে, কিন্তু কথাগুলি বলে নাস্তিকের কথা এবং ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে। বুঝতে হবে এরা মুসলমান না, এরা উকবা মার্কা মুসলমান। এখন উকবার সমস্ত বন্ধুরা কয়, তুই যে বললি তুই আবু বকরের কালেমা পড়স নাই, উমরের কালেমা পড়স নাই, রে কেমনে বিশ্বাস করব? আমরা রে তুই বিশ্বাস করাইবি কেন? কালেমা ফিরায় দে, এই কালেমা তো ওখানে ফিরায় দে। ওই বন্ধুরা বুদ্ধি দিতেছে, বন্ধুরা বুদ্ধি, ওই যে বন্ধু কি ক্ষতিটা করে দেখে। কালেমা কিন্তু ফিরালেছিল, জান্নাতের টিকিট পাইলিছে, নবীর হাতে কালেমা পড়ছে, জান্নাতের সার্টিফিকেট পাইল, কিন্তু বন্ধুরা তারে কয় যে কালেমা ফিরায় দেয়। নাউজুবিল্লাহ। বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে খুশি করার জন্য, বন্ধুরে খুশি করার জন্য বা বলে, দোস্ত বল আমি তোদের জন্য কি করতে পারি, তোরা আমারে বয়কট করবি না, যা বলস তা মেনে নিব, কিন্তু বল আমার কি করতে হবে, কিভাবে তোদেরকে খুশি করতে হবে। আবু জাহিল্লা, আবু লাহাব্বা, উতাইবা, উতবা যতগুলো আছে সব শয়তানগুলি বলল, কালেমা পড়ে মুহাম্মদরে যেই পরিমাণ খুশি করছস, কালেমা ফিরত দিয়া আমাদেরকে সে বেশি খুশি করতে হবে। এবার এই বন্ধুগুলা তারে সিস্টেম বুঝাই দিচ্ছে, আমরা আগামী কালকে আমরা সবাই যাবো মুহাম্মদের কাছে, তুইও আমরা সাথে যাবি। মুহাম্মদের সামনে গিয়া বলবি যে তোমার কালেমা তোমারে ফিরাই দিলাম, আর মুহাম্মদের চেহারার মধ্যে তুতু মারবি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিন্তা করেন বন্ধু কি করতে পারে। হে বন্ধুত্ব টিকায় রাখার জন্য এই শর্তটা মাইনা লইছে। নাউজুবিল্লাহ। উকবা বলে, দোস্ত আমি যতটা মুহাম্মদকে কালেমা পড়ে খুশি করছিলাম, এর থেকে কালেমা ফিরাইয়া বন্ধুত্বদেরকে খুশি করব। তাই ৫-৬ জন মিলে মক্কার বড় বড় জাহান্নামের সবচেয়ে বড় বড় যেগুলা জাহান্নামের সিলমারা, এমন কিছু শয়তানগুলি একত্রিত হইয়া উকবারে লইয়া আল্লাহর নবীর সামনে গিয়া দাঁড়াইছে। আল্লাহর নবী দূর থেকে দেখতেছে যে তারা আসতেছে, নবীর ভিতরটা সরল, পয়গাম্বর মনে করছে গতকালকে গোপনে কালেমা পড়ছে রে, আজকে মনে হয় প্রকাশ্যে কালেমা পড়বে, এই জন্য তার বন্ধুদেরকে নিয়ে আমার কাছে আসতেছে। নবী খুশিতে আনন্দে মুস্কি হাসি দিয়া, নবী বুক ভরা আশা লইয়া আল্লাহর হাবিব সামনের দিকে বাড়াইতেছে, সামনের দিকে বাড়াইতেছে, তারে স্বাগতম জানাইয়া নবী আনবে। নবী সামনের দিকে আগাইল, উকবা নবীর চেহারা মুবারকটা দূর থেকে তাকাইয়া তার কলিজায় কিন্তু একটা মোচড় মারছে। উকবার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কারণ উকবা জানে গো আমার নবী সাধারণ কোনো মানব না, মক্কার মধ্যে সবচেয়ে ভালো মানুষ আল্লাহর পয়গম্বর, সেটা আগেই সে বিশ্বাস করছে। দূর থেকে বন্ধুদের চাপে পইরা, বন্ধুদের চাপে পইরা উকবা কিন্তু জোর কইরে আসছে, মনে মনে রাজি ছিল না, কিন্তু বন্ধুদের চাপে পড়ে সেই সিদ্ধান্ত নিতে বাধ্য হইছে। কিন্তু নবী যখন মুস্কি হাসি দিয়া তাদের সামনে আগাইতেছিল, উকবা দূর থেকে নবীর চেহারা মুবারকটা দেখা তার সারা শরীরে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি কেমনে রে এই সুন্দর চেহারার মধ্যে তুতু মারবো, এটা তো সাধারণ কোনো চেহারা না, সাধারণ কোনো চেহারা না। সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকাইয়া কিদা নিবারণ করত। এত সুন্দর চেহারা, মায়াবী চেহারা, বেঈমানরা নবীর চেহারার দিকে তাকাইলো তাদের দিল নরম হয়ে যেত। আর উকবা তার বন্ধুদেরকে নিয়ে আসছে সেই চেহারায় তুতু মারতে। উকবা দূর থেকে আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আছে,
নবী সামনের দিকে আগাইতেছে, যেই মাত্র সামনে আসছে আল্লাহর নবী কাছে গিয়া মুস্কি হাসি দেয়, উকবা তুমি আসলা। উকবা সেই নবীর সঙ্গে বাজে ব্যবহার করা শুরু করলো। বলল, শুনেন, গতকালকে আপনি আমারে চাপে পালাইয়া লজ্জায় ফালাইয়া আপনি আমার কালেমা পড়াইছেন, আমি আপনার কালেমা ফেরত দিতে আসছি, এই নেন আপনার কালেমা ফেরত দিলাম। এই কথা বলে নবীর চেহারা মুবারকের মধ্যে উকবায় থুথু মাইরা দিছে। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব ধৈর্য ধারণ করতেন, সব ক্ষেত্রে নবী মাইর খাইল ধৈর্য ধারণ করতেন। আল্লাহর পক্ষ থেকে যখন মেসেজ আসতো নবী কথা বলতেন। তায়েফেও মাইর খাইছে, নবী উল্টা আরো দোয়া করে দিছে। যত জায়গায় নবী নির্যাতন হয়েছে উল্টা দোয়া করছে, আল্লাহ হেদায়েত দিয়া দেন। নবী ধৈর্য ধরতেন বেশি। কিন্তু যখন উকবায় নবীর চেহারা মুবারকের মধ্যে থুতু মাইরা দিছে, আমার নবীর এত কষ্ট লাগছে, নবীর কলিজাটা যেন ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ে আর বলে, উকবা কি করলি, কি করলি, কি করলি, এটা কেমনে পারলি রে? গতকালকে না তোরে কালেমা পড়াইয়া আমি না তোর হাতে জান্নাতের সার্টিফিকেট দিলাম, আজকে কেমনে রে আমার সঙ্গে বেয়াদবিটা করলি? এতগুলা মানুষের সামনে আমি নবীর চেহারার মধ্যে তুতু মাইরা দিলি। নবীর চেহারাটার মধ্যে তুতু মারল, যেই চেহারা মুবারকের মধ্যে কোনোদিন মশা মাছি বসে নাই গো। আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পর্যন্ত আল্লাহ বসতে দেয় না। যেই শরীর দিয়া মেশকে আম্বরের গ্রাণ বাহির হয়, যে গ্রাণে মুখরিত হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী যখন ঘাম বাহির হইতো আমি ছোট ছোট বোতলে গামগুলা বইরা রাখতাম, বোতলে রাখতাম, বিয়ে বাড়িতে নবীর গাম মোবারক ছিটায়া দিতাম, গ্রাণে মুখরিত হয়ে যেত। এই পবিত্র চেহারা, এত সুন্দর চেহারা, যেই চেহারার কসম করছে আল্লাহ, চেহারার কসম করছে আল্লাহ নিজেই কয় ওয়াদুহা। ওয়াদুহার দুইটা ব্যাখ্যা, একটা হলো সূর্যের আলোর কসম, আর একটা হলো আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। আল্লাহ যেখানে নবীর চেহারার কসম করছে রে, সেই চেহারা মুবারকের মধ্যে কেমনে রে নবীর চেহারা মুবারকের থুতু মারল? আল্লাহ নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে। নবীর চোখ দিয়া পানি পড়তেছিল আর বলতেছিল, উকবা কেমনে করলি এমন কাজটা, কেমনে করতে পারলি? নবীর এই অবস্থা দেখা ওই বেঈমানগুলি টিটকারি মস্কারি করে এখান থেকে চলে গেছে। আল্লাহর নবীর চোখ দিয়া যখন পানি পড়ে, আমার মালিক নবীরে তখন সান্ত্বনা দিয়া বলে, বন্ধু কান্দেন না, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না গো নবী, আমি আপনার কান্না বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহরে যদি কেউ গালি দেয়, আমি মালিক গজব দিয়া কাউরে মারি না। আমারে যদি সকালে কেউ গালি দেয়, আমি আল্লাহ কিন্তু তার জন্য বিকালে খাবার রেডি রাখি। আমি আল্লাহ কাউরে গজব দিয়া মারি না। কিন্তু আমার বন্ধুরে যদি কেউ কষ্ট দেয়, আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। আপনি নবীরে কষ্ট দিছে উকবা, আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। আল্লাহর সাথে সাথে বলে, يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। আগে নবীজি, এই জালেম আপনাকে তুতু দিছে, আপনার ক্ষতি করে নাই, আপনার ক্ষতি করে নাই, সে নিজেই ধ্বংস হয়ে গেছে, সে নিজেই ধ্বংস হয়ে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া কয়, বন্ধু কান্দেন না, আপনারে তুতু দিয়া সে নিজের মাথায় নিজে কুড়ালটা মারছে, আপনার ক্ষতি করে নাই গো। আপনি তো তারে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আর বিনিময়ে সে জাহান্নাম বেছে নিছে। এই জালেমগুলা যখন হাসরের মাঠে উইটা দাঁড়াবে,
তখন আফসুস করবে, এত আফসুস, এত আফসুস। আফসুস এমন কড়া করবে, নিজের হাতগুলারে গেন্ডারির মতো চাবাইতে থাকবে, গেন্ডারির মতো চাবাইতে থাকবে। গেন্ডারি চিনুন আপনারা? এক কুশার কন্যা গেন্ডারি কই ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। নবীজি তারা গেন্ডারির মতো আফসুস করতে করতে নিজের হাতগুলোরে সাবাই, গেন্ডারি যেভাবে সাবাই আফসুসে সাবাই, আর বলবো হায় হায়। এই উকবা সেদিন হাসরের মাঠে বলবে আর বলবে হায় রে কি কপাল আমার, নিজের হাতে আমার কালেমাটা পড়াইয়া দিল। আজকে যদি পয়গম্বর আমার বন্ধু হতো কতই না ভালো ছিল। আমি জালেমদেরকে বন্ধু বানাইয়া আজকে আমি জান্নাত পাওয়ার পরও জাহান্নামের বাসিন্দা হইলাম শুধু বন্ধুর কারণে। বন্ধুদের কথা যদি সেদিন না শুনতাম তাহলে আজকে হয়তো জান্নাতের ভিতরে থাকতাম। হায় রে, বন্ধুদের কথা শোনার কারণে আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলি। সেদিন হাতগুলি চাবাইতে থাকবে আর আফসুস, হায় আফসুস, হায় আফসুস, হায় আফসুস, আফসুস করতে করতে হাতগুলি চাবাইতে থাকবে। আল্লাহ বলে বন্ধু চোখের পানিগুলা মুছে ফেলে, আপনার ক্ষতি করে নাই গো, আপনার কোনো ক্ষতি করে নাই। সে নিজের মাথায় নিজে কোরআন পড়ছে, সে এটার জন্য বড় আফসোস করবে। তার নিজের হাত সে নিজে কামড়াবে আর বলবে হায় রে মোহাম্মদ আমার বন্ধু ছিল, কিন্তু আমি দুষ্ট বন্ধুর পাল্লায় পড়ে এমন বন্ধু হারাইয়া এমন বন্ধুর সঙ্গী হয়ে গেলাম যে বন্ধুরা আমার জাহান্নামে নিয়ে আসছে। আমার যুবক ভাইরা, এখানেও যারা আমার কথাগুলি শুনতেছেন তাদের কাছে আমার একটা কথা, বেনামাজি বন্ধুর সঙ্গে চললে আল্লাহর কসম কোনোদিন আপনার সে মসজিদে নিবে না। নামাজের সময় আপনার সে মসজিদে নিয়ে যাবে না। সুদখোরের সঙ্গে ব্যবসা শিখায়া দিবে, ঘুষখোরের সঙ্গে চললে ঘুষ কিভাবে খাইতে হয় প্রশিক্ষণ দিবে। বেনামাজির সঙ্গে চললে আপনি নামাজি হইলেও বেনামাজি হয়ে যাবেন। এমন বেপরদাওয়ালার সঙ্গে চললে আপনিও বেপরদাওয়ালা হয়ে যাবেন, কারণ সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে। যদি আপনি ভালো মানুষের সঙ্গে চলেন তাহলে ভালোর দিকে আপনি যাবেন। তাই আপনাদের কাছে আমার একটা আবদার হলো, বন্ধু নির্বাচন করতে হবে কার সঙ্গে আপনি চলবেন। দেখবেন অনেক সময় অনেক মহল্লার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে অনেক যুবকের একটা সম্পর্ক থাকে। আমি নিজে ইমামতি কইরা এখানে আইছি, আমি ছাত্র জীবনের থেকে ইমামতি করছি। আমার মসজিদে আমার সাথে কিছু যুবক পোলাপানের সম্পর্ক ছিল। আমার রুমে আইসা বসত, আমার সঙ্গে গল্প করত। আমার সাথে সম্পর্ক হওয়ার কারণে 5 ওয়াক্ত তারা মসজিদে আসতো, কারণ সম্পর্কের কারণে আইসা হাজিরা দিত। দেখবেন প্রায় মসজিদের ইমামদার সঙ্গে যে সমস্ত যুবকদের সম্পর্ক, এটা নামাজি পোলাপান থাকে, কথা হয় না। প্রত্যেক মহল্লাতে দেখবেন ইমাম সাহেব 2-1টা পোলাপান থাকে, এটি সবটি নামাজি, কারণ ইমাম নামাজি। তাই ইমামের সঙ্গে যে বেনামাজি চললো সে নামাজি হয়ে যাবে, আর বেনামাজির সঙ্গে নামাজি চললে হে অটোমেটিক বেনামাজি হইবে, কথা হয় না। এজন্য বন্ধু বানানোর ক্ষেত্রে বলুন নির্বাচন করার দরকার আছে না নাই? যাচাই বাছাই করার দরকার আছে না? যার তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না, যারে তারে বন্ধু বানানো যাবে না। বন্ধু বানানোর সময় খুব সাবধান, কারণ এই বন্ধু আপনারে জান্নাতেও নিতে পারে, এই বন্ধু জাহান্নামে নিবে। আমার যুবক ভাইরা, এই উকবা যে অপরাধ করলো গো, কত বড় বেয়াদবি আল্লাহর পয়গম্বরের সঙ্গে করলো, শুধুমাত্র কেবলমাত্র বন্ধুদের কারণে, কথা হয় না। এমন মুনাফিক যারা মুখে মুখে কয় আমি মুসলমান, আমি ধর্ম গ্রহণ করছি, কিন্তু তারা স্বার্থের জন্য, নিজের ফায়দার জন্য ইসলামটাকে তারা কলঙ্কিত করতেও কোনো সমস্যা নাই, কথা হয় না। ইসলামের 12টা বাজায় দিল তাদের সমস্যা নাই, কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে হবে, কথা হয় না। দেখবেন যত সুর বাটপার বদমাশগুলি নেতা হয়,
এটি দেখবেন নির্বাচনের আগে টুপি জীবনে লাগাইছেন, এরপর টুপিটা লাগায়, পাঞ্জাবি লাগায়, গণ গণ মসজিদে যায় আর বুঝায় আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। পেশটা কিন্তু ধরে ইমানদারের, পেশটা কিন্তু ধরে মুসলমানের, কিন্তু যেই মাত্র তার স্বার্থ হাসিল হয় তখনই কয় ধর্ম যার যার উৎসব সবার। এটা কি মুসলমানের কথা? ওই কথা কন্যা দি যুবক ভাইরা, এটা তো কোনো মুসলমানের কথা হতে পারে না, এটা মুসলমানের কোনো কালচার হতে পারে না। তাই আমাদের বোঝা দরকার এই সমাজে বহু মুনাফিক আছে না নাই? এরা বলে আমি মুসলমান, আমার বাবাও মুসলমান, আমি কোরআন মানি, ইসলাম মানি, ধর্ম মানি, সব ঠিক আছে, কিন্তু স্বার্থ আঘাত করলে কিচ্ছু মানি না। কথা বলেন। ওই যে সূরা নিসার 65 নম্বর আয়াত, এক ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ছে, সমাজের মানুষের কাছে কয় আমি একজন মুসলমান, আমি একজন। আচ্ছা, আপনারা কি বিরক্ত লাগতেছে? এইভাবে যে সবার উপরে ভর করতেছে ঘটনা কিন্তু আমি আর 5 মিনিট 10 মিনিট সময় নিব, এরপরে ছেড়ে দিব, কিন্তু মাঝখানে উঠতেন না। ভাবতেছেন মানে হুজুরে ঘন্টার পর ঘন্টা লইয়া লামছে আমরা জায়গা, এমনটা না, আমার নিজেরই জানে কুলাইতেছে না, এরপরও আপনারা লইয়া আসে একটু বেশি সময় দিন। কিন্তু আপনারা যে ভর করা শুরু করছে এখন তার সামনে টানা যেত না, কিন্তু উঠতেন না, বেশি সময় নেই, 10 মিনিট শেষ করতেছে। বসুন। 1 নম্বর হলো সূরা নিসার 65 নম্বর আয়াতটা কেন নাজিল হলো? এখানে একটা মুনাফিকের চরিত্র আছে। এক ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ছে, সমাজের মানুষের কাছে বলে আমি একজন মুসলমান। তো মুসলমান বলে মুসলমানরা তারে মহব্বত করে, ভালোবাসে, কিন্তু এই মুসলমান ব্যক্তিরা একদিন ঝগড়া লাগছে একটা ইহুদির লগে। ঝগড়া কি অস্থির ঝগড়া, সহাল দিয়ে বিকাল পর্যন্ত ঝগড়ি করতেছে। একজনের জিগায় আপনারা দুইজনের গুতাগুতি দেখলাম, সহাল দিয়ে করতেছে। ঘটনা কি? বলে ঘটনা হইলো আমার মাল লয়ে জায়গা বাড়ি, এটা হয় হের বলে, হে কয় এটা আমার, হে কয়। এই দুই ব্যক্তি তারে জোরাজুরি কইরা, তৃতীয় ব্যক্তি তারে দইরা দুজনে ধরে লিয়েছে রাসূলের কাছে। ভাইরা সারাদিন ধরে মারামারি করতেন, বিচার একটা না হইয়া যাবে, দুনুটারে ধরে রাসূলের কাছে নিয়ে গিয়ে হুজুর দুনুটার বিচার করুন চাই। মাল একটা, কিন্তু দুনুটা লাগছে সহাল দিয়ে ঝগড়া, কেউ কাউরে দেয় না, হে কয়টা হে, এ কয়টা হে। রাসূল বিচার করবো, ঠিক আছে আমি বিচার করলে মানুনি বলে জি হুজুর সব না, সেদিকে থাকবো। ইহুদি ব্যক্তি কয় আমি একজন ইহুদি হইতে পারি, কিন্তু আপনি বিচার করে দিলে আমার কোনো অসুবিধা নাই, আমার কত হইল মালটা আমার, আমি বুঝা হইতাম। ও না, আপনি বিচার করবেন না, কে বিচার করবো আমার দেহার বিষয়। রাসূল এটা সুষ্ঠু তদন্ত করছে, তদন্ত করে দেখে আসলে মালটা মুসলমানের না, এটা ইহুদিরই। নবী কই মাল তোমার, লয়ে বাড়ি যাও। বিচার দিছে, শেষ না? ইহুদি ব্যক্তি মাল লয়ে বাড়ি যায়। মুসলমান ব্যক্তিরা রাস্তায় গিয়া তার সন্ত্রাসী কায়দায় আটকাইছে, বাড়ি যায় মাল লইয়া যাস করে, মা বিচার না করে দিল, তুই না মুসলমান, তোর নবী না বিচার করে দিছে, মাল তখন এটা আমার করে দিলে কি, আমার তো বিচার পছন্দ হয়েছে না। নাউজুবিল্লাহ হইতেন না। হ্যাঁ, নিজের কি দাবি করছে? কথা বুঝুন না কেন, দাবি করছে কিতা কি, তখন কি কর বিচার পছন্দ হয়েছে না? হ্যাঁ, ইহুদি ব্যক্তি কইটি কিতাব, তুই না মুসলমান, বলে হ, তুই বিচার দি, তোর নবী করে দিল, বিচার পছন্দ, বলে বিচার পছন্দ হয়েছে না। তো সারাদিন ঝগড়া করলাম, বলে না বিচার পছন্দ হয়েছে। ইহুদি জিজ্ঞাসা তোর কিতা করতে চাস তুই? হয় এটা সানি বিচার, আরেক জাত লয়ে যাবো। তো যা কোনানো লয়ে যাবে, ওই উমরের কাছে যাবো, তো ল উমরের কাছে ল। ইহুদি ব্যক্তির কত হইল, আমি যদিও ইহুদি, কিন্তু আমার ইয়াকিন বিশ্বাস মুসলমানের বিচারটা হলো সঠিক। আমি যদি ইহুদি, কিন্তু বিচারটা ইসলামের হয় সঠিক, এটা ইহুদির বিশ্বাস আছে। আর এই মুসলমান ব্যক্তিরা নিজে সমাজের মধ্যে মুসলমান দাবি করে, এর লই আবার সানি বিচারের লেগে উমরের ধরে গেছে। হযরত উমরের তারিখে হুজুর বাড়িতে নিয়ে বলো, বাড়িতে আসলাম তো একটা বিচার লই। কি বিচার? ও সহালতে দেখেন না, এই ইহুদির বাচ্চায় আমার মাল লয়ে জায়গা, এ আমার মাল দেয় না, আপনি এটা সুষ্ঠু বিচার করে দেন। উমর যখন বিচার করতে গেছে, ইহুদি ব্যক্তি হুজুর আমার একটু ছোট্ট কথা আছে। তোর কি কথা? বলল যে আপনি যে বিচারটা করতেছেন এটা কিন্তু প্রথম বিচার নেই, এটা সানি বিচার। উমর এর আগে বিচার করছে কেনা? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরার রায় আমারে দিছে। বলে হে কিতা কয়? মুসলমানদের দিকে কিরে সত্য হয়? বলে জি সত্য। তার মানে বিচার সানি বিচার? বলে জি। রাসূল বিচার করেছে, তোর পছন্দ দিছে না? তা আমি বিচার করে দিলে তোর পছন্দ দিবে? বলে জি। ঠিক আছে, আল্লাহ রাসূল বিচার করেছে, তোর পছন্দ হয়েছে না, তুই মুসলমান, আমার কাছে বিচার লইয়েছে, আমি বিচার দিলে সমাধান হবে। বলে হয়, এখান থেকে লড়িস না, খারাপ থাকে। হযরত তোমার ঘরের ভিতরে গিয়ে একটা দাঁড়ালো তরবারি লই
এর দুইজনের মাঝখানে হারিয়েছে। হারিয়া নিজের দাবি করস তুই মুসলমান, সারাটা দেশ ঘুরে বেড়াচ্ছি মুসলমানের দাবি নিয়ে। আমার নবী বিচার ঘুরে দিল রায়, তোর এই রায় তোর পছন্দ হয় না। আমি উমরের কাছে আসি বিচার লইয়া, আমি বিচার কি জানো? আমার বিচার রাইল একটা সেদ মারছে, কল্লাটা 10 হাত দুনিয়া হলাইছে, ফালাইয়া কয় দিল আমার রায়। উমর কইটা আমার রায় হলো তোর খল্লা ফালাই দাও, দিছিনি খল্লা ফালাইয়া। ইয়াহুদি তো মনে করেন দুনু রাস্তা ছুটে গেছে, এই অবস্থা দেখে হ্যাঁ কাঁপতে কাঁপতে দুনু রাস্তা ছেড়ে দিছে। উমরের জিগে তুই কি কাম করছ করে? কয় আপনি কি ওখানে আমারও ধরবেন? বলে না, তুই তোর মাল লইয়া বাড়ি যা। হেতে মাল লইয়া দৌড়ার পর সব বনাস সব বনাস। ওহন বিচার ঠিক হয়েছে, ওহন বিচার ঠিক হয়েছে। কিন্তু ঘটনা কইলাম, যারে উমর হত্যা করছে তার আত্মীয় স্বজন আবার উমরের বিরুদ্ধে মামলা করছে, হত্যা মামলা করে দিছে। আমরার বাইরে উমরে মেরে লিছে। নির্দোষ মানুষটারে উমর কেমনে মারল রে? গোটা মদিনার অলিতে গলিতে উমরের বিরুদ্ধে হত্যা মামলা। সবাই জানে উমর নির্দোষ মানুষটাকে হত্যা করছে, তাও আবার একজন মুসলমানকে বিনা অপরাধে উমর হত্যা করছে। মামলা করছে নবীর আদালতে। নবী তখন দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ, নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বিচার যখন শুরু হয়েছে, রাসূল তদন্ত করে দেখে উমর যারে হত্যা করছে লোকটার কোনো অপরাধ ছিল না। কারণ এক জায়গায় বিচার পছন্দ না হইলে আরেক জায়গায় নিয়ে গেলে এটা ইসলামে কোনো বাধা নাই। আপনার বিচার পছন্দ হয়েছে না, আপনি আরেক জাত বিচার লিয়ে যাবেন, এটা কোনো দোষের বিষয়। উমর তো ভাইসা গেছেন, কথা ফাইছে ফাঁসছিনি, উমর ভাইসা গেছে, হত্যা মামলা হয়ে গেছে। আর হত্যা মামলা কি বাংলাদেশের হত্যা মামলা? কথা কই না, বাংলাদেশও 7 খুন 12 খুন কইরাও হেস গল্লিপ সিগারেট বেনসন খায়। 7-8টা খুন কইরাও দেখবেন ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়ে লড়ায় আর বেনসন খায়। কারণ বাংলাদেশে কুত্তা মিলে মারলেও বিচার আছে, মানুষ মারলে বিচার আছে। 16 বছর তো এই কাহিনী হয়েছে, জুরা কোন ছাড়া কোনো খুন হয়েছে না। তো এইটার আবার মামলা কিতা? হত্যা মামলা কোনো মামলাই না বাংলাদেশ। আজ পর্যন্ত দেখছেন নি ফাঁসিতে হয়? ফাঁসি বইয়া কদিন জাহের করে ফাঁসি যাও এবার হচ্ছে যুদ্ধ অপরাধীর, আর কেউ ফাঁসি সমস্ত নিরহ আলেমদেরই ফাঁসি দিয়ে লাইছে। কিন্তু অরিজিনাল দোষী যারা 10 খুন 12 খুন করছে এদের কোনো ফাঁসি বাংলাদেশে হয় নাই। সমস্ত নিরহ আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলাইছে স্বার্থ হাসিলের জন্য। তো বাংলাদেশের মার্ডার তো আপনারা মনে হয়েছেন যে এটা কোনো বিচার বিষয় না। উমরের নামে হত্যা মামলা হয়েছে, ইসলামিক আইন অনুযায়ী হত্যার বদলা উমর এখন হত্যা করবে, ফাঁসি দিয়ে দিব। কারণ উমর হত্যা করছে, রায় হয়ে যাবে। বিচারক হইল রাসূল নিজে। উমর রে কোর্টে তোলানো হয়েছে, আদালতে উমর দাঁড়াইছে ওই কাঠ করায় অপরাধীর জায়গা, আর রাসূল বই রয়েছে বিচারকের জায়গা। তখন রায় হইব উমরের মৃত্যুদণ্ড। সব কিছু ওকে। আর মদিনার অনেক মানুষ কান্না শুরু করছে, কারণ উমর তো সাধারণ কোনো সাহাবী না, উমর কোনো সাধারণ সাহাবী ছিল না। উমরের বিরুদ্ধে হত্যা মামলা, কিন্তু এটা রটায়া গেছে যে একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করছে। কিছু কিছু সাহাবীরা কয় না রে, উমর এমন সিদ্ধান্ত নিতে পারে না। উমরের ব্যথায় ব্যতীত হইয়া গোটা মদিনাতে কান্নার রোল পড়ে গেছে রে। উমরে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাসূল নিজেই তো বিচারক, যেই মাত্র কাঠ গড়ায় দাঁড়াইল, উমর অপরাধীর কাঠ গড়ায় দাঁড়ায় আছে। পয়গম্বর যেই মাত্র তারে মৃত্যুদণ্ড দিবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল কো হুজুর, বিচারক কে? বলে আমি। অপরাধী কে? বলে হযরত উমর। বলে বিচারক আর অপরাধীর মাঝখানে আরেকজন দরকারি রইল গিয়ে উকিল। কথা হই না, একজন উকিল দরকার মামলা লড়ার জন্য। নবীজি আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। আপনারা আল্লাহু আকবার একটু জোরে কই। আপনারা কি তা কষ্ট হয়নি? আল্লাহ বোঝা যায় আপনারা কষ্ট ওর। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি হইলেন বিচারক, উমর হইল অপরাধী, আর আমি আল্লাহ হইলাম উকিল। মামলা যদি আমি আল্লাহ লড়ি তাহলে আপনি কেমনে রায় দিবেন? দেন দেখি রায়। আমি মামলা লড়ব,
নবীর ক্ষমতা আছে আর রায় দেওয়া? আল্লাহ তখন আয়াত নাজিল করে দিয়েছে, সূরা নিসার 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম। আল্লাহ তার নিজের কসম করে বলে, উমর কোনো নির্দোষ মানুষকে মারে নাই, উমর একটা টাটকা মুনাফিকরে হত্যা করছে। উমর কারে হত্যা করছে? সবার কাছে যেই লোকটা নির্দোষ মুসলমান ছিল, আর উমরের রাটারে আগুই ধরা পড়ে গেছে। উমর এমন একটা রাটা যেটার মধ্যে অপরাধী অটোমেটিক ধরা পড়ে। গোটা মদিনার মানুষ জানে উমর নির্দোষ মানুষকে হত্যা করছে, কিন্তু আল্লাহ কয়, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো। উমর যারে হত্যা করছে টাটকা মুনাফিক, নিজেরে মুসলমান দাবি করে, গোটা এলাকায় মুসলমান পরিচয় দিয়া ইসলামের 12টা বাজায়। আপনি নবীর কাছে কালেমা পড়া, আপনি নবীর বিচার তার পছন্দ হয় না, আবার মুসলমান কেমনে? ওই কথা কই না, ওই যে মুনাফিক মারা গেছে, যার উমরের সাইজ করছে, হ্যাঁ নিজের মুসলমান দাবি করে নবীর বিচার পছন্দ হয় না দিলে, এমন মুনাফিক অহন আসেনি। আমাদের দেশে বহু লোক আছে নিজের মুসলমান দাবি করতেছে, কিন্তু কোরআনের আইন তার পছন্দ হয় না, নবীর তরিকায় তার চলতে ভালো লাগে না, নবীর সুন্নত অনুযায়ী জিন্দেগি তার ভালো লাগে না, ইসলাম তার হইল মাথা ব্যথা। এটা হলো সেই মুনাফিকের খালাতো ভাই। তখনকার, এখন যদি ইসলামিক আইন থাকতো এগুলোরও কতল করার দরকার ছিল। আসেনি রাম মুনাফিক? মুনাফিক এমন এক ভয়ঙ্কর যে এরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে, এবং মুনাফিককে ধরা যায় না। এরা দেখতে বড় সুন্দর, এরা কাজ করে দেখায় খুব সুন্দর, কিন্তু ভিতরে 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। নামে দেয় মুসলমান, কিন্তু ইসলামের ক্ষতি করে। এমন মুনাফিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে আমিন। এমন মুনাফিক মারা গেলে যদি বুঝেন হে এই ক্যাটাগরির, তাহলে তার পিছে জানাজা পড়বেন না, তার মারা গেলে তার জানাজা পড়বেন না, তার জানাজা পড়াইবেন না, পড়তে যাবেন না ইনশাআল্লাহ।